এটি কোনোভাবে ওনার আইডি হ্যাক হওয়া কোনো বক্তব্য নয়, বরং আমরা পুনরায় বলছি যে আল জাজিরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের এক্সটেন্ড ভার্সনে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকসেপ্ট দিয়ে তিনি তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন। আপনারা এই জামাত ইসলাম এবং শিবিরের এই ভোট আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা ঘুষ দিচ্ছে যে জামাত ইসলামের আইডি হ্যাক হয়েছে। আমাদের দেশের আমার এলাকা নোয়াখালী, সে এলাকায় এক মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে করিমউদ্দিন। উনি প্রকাশ্যে লোকজনকে গালিগালাজ করে, যখন দেখে মানুষ ঠেকে যায় উনি বলে ভাই আমার তো হোস্টেলে গালিগালাজ করছি। আমরা দেখছি জামাত ইসলামের আমিরেরও সে একই অবস্থা হয়েছে। উনি সব জ্ঞানে উনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য আল জাজিরাতে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে যখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে উনি হোশ দিয়ে সব জ্ঞানে তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বাংলাদেশের নারীদেরকে নিয়ে এরকম একটি অবমাননা বক্তব্য দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি, আপনারা দেখেছেন সে 5 তারিখের পরে বাংলাদেশের নারীদেরকে কিভাবে জামাত ইসলাম এবং তার দোসর ছাত্র শিবির কিভাবে অবমাননা করেছে, সেটি বলে যায়নি। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন রাজনৈতিক নারী কর্মীকে কিভাবে পিছন থেকে লাঠি দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, এবং যে জামাত ইসলামের সন্ত্রাসী যে হত্যা চেষ্টা করেছিল তাকে জেলে প্রেরণ করা হয়েছিল, কিন্তু মাথায় সে জেল থেকে বের হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা ভুলের সংবর্ধনা দিয়েছিল। আমরা মনে করে জামাত ইসলামের আমির এক্সট্রা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য জামাত ইসলামের আমির পালন করেন বলেই তিনি বক্তব্য দিয়েছেন। সুতরাং আমাদেরকে অন্য কোনো যুক্ত দিয়ে অন্য কোনো ব্যাখ্যা দিয়ে কোনো বিভ্রান্ত করার কোনো সুযোগ এবং অবকাশ নাই সংগ্রামী বন্ধুগণ। এবং আপনারা সকলে জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এখানে বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামের আমিরের সহকর্মী একই সাথে ডাক্তার এবং একই সাথে যখন বাংলাদেশ ছিল তখন তিনি কিন্তু সংরক্ষিত আসনের এমপি পদে তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা আজকে জামাত ইসলামের আমিরের সহকর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য তাহলে বাংলাদেশের সামনে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এখন আপনারা জানেন জামাত ইসলামের আমির এর আগেও বাংলাদেশে 3 বার তিনি নির্বাচন করেছেন, এবং সে 3 বার নির্বাচন করে তিনি সব মিলিয়ে 3 বারে তিনি 41,000 ভোট পেয়েছেন। এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেই জন্য তিনি কি করেছেন, তিনি ঢাকায় শিফট করেছেন। তিনি ঢাকাতে এসে এখন ঢাকার 15 আসনে তিনি ইলেকশন করছেন। আমরা জামাত ইসলামের আমির মহোদয়কে বলতে চাই, আপনার এলাকাতে আপনার নেতাকর্মীরা সিলেটের সাধারণ জনগণ আপনারা যেরকম প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে আপনি যে ঢাকায় শিফট করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3 বারের মতো 4th-বারের মতো প্রত্যাখ্যান করবে। এবং ঢাকা 15 আসনের যে নারী আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন, এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী এবং বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মীরা রয়েছে, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। এবং আমরা মনে করে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রত্যেকে এই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামা উচিত বলে আমরা মনে করি। আমরা আজকের এই বিক্ষোভ
মিছিল এবং সমাবেশে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সর্বস্তরে, সেই ইতিবাচক রাজনীতিকে কিভাবে বিষাক্তর করে ও ষড়যন্ত্র করে কিভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে আরো পিছিয়ে দেওয়া যায় তার সকল ষড়যন্ত্র জামাত ইসলাম এবং তার দেশেরা করছে। এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কোনোভাবে আমরা মনে করি এটি কোনোভাবে ওনার আইডি হ্যাক হওয়া কোনো বক্তব্য নয়, বরং আমরা পুনরায় বলছি যে আল জাজিরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকসেপ্ট দিয়ে তিনি তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের এই আয়োজনে আপনারা সামিল হয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা, বিশেষ করে বাংলাদেশের নারীরা জামাতের আমিরের বক্তব্যের প্রতিবাদে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।